এসআইআর সম্পন্নে প্রশাসনের পাশে জাতীয় নির্বাচন কমিশন। জ্ঞানেশ কুমার এমনটাই বলেছেন। মাথা ঠান্ডা রেখে কাজ করার পরামর্শ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। আইনের উপর বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং নতুন জেলা শাসকদের অবিলম্বে প্রশিক্ষণ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটার লিস্ট থেকে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় সেই রকমই নির্দেশ দেওয়া হয়েছে, আপনারা জানেন। এবং আজ থেকেই মূলত এই সংক্রান্ত এসআইআর সংক্রান্ত যে কাজ, সেই কাজ শুরু হবে এবং সেই ক্ষেত্রেই একাধিক নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং কোনো রকম ভুল ত্রুটি বরদাস্ত করবে না জাতীয় নির্বাচন কমিশন। গতকালই এমনটাই জানানো হয়েছে জ্ঞানেশ কুমারের তরফ থেকে। ফর্মের নতুন বিজ্ঞপ্তি এবং এসআইআর ঘোষণার আগেই বাংলায় আধিকারিক বদলি, জেলা শাসক সহ আমলা ও আধিকারিক স্তরে বদলি 521। এবং ঠিক এই ঘটনাতেই এসআইআর এর পরবর্তীতে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিভাবে কি ফলপ্রসূ হবে তাও কিন্তু ইতিমধ্যেই জানানো হয়েছে। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। কি জানা যাচ্ছে সত্য, যে এই এসআইআর এর যে প্রক্রিয়া যা সম্পন্ন হবে 7ই ফেব্রুয়ারির মধ্যে, কিভাবে সেই প্রক্রিয়া সম্পন্ন হবে? দেখো, আজকে সকালে একটি ভিডিও কনফারেন্স ছিল এবং সেই ভিডিও কনফারেন্সে জাতীয় নির্বাচন কমিশন সেই ভিডিও কনফারেন্সে ছিল এবং সেখানে পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ছিল এবং বিভিন্ন যারা জেলা নির্বাচনী আধিকারিক রয়েছেন তারাও উপস্থিত ছিলেন সেখানে। সেক্ষেত্রে যেটা জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে ইতিমধ্যেই এসআইআর এর যে প্রক্রিয়া শুরু হবে তার জন্য যে প্রয়োজনীয় প্রশিক্ষণ, সেই প্রয়োজনীয় যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণ নিতে হবে। শুধু তাই নয়, যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের সঙ্গে সমন্বয় রক্ষা করেই কিন্তু কাজ করতে হবে, এমনটাই কিন্তু পরামর্শ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এবং প্রত্যেকটি ভোটার তাদের বাড়িতেই যখন এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন বিএলওরা, সেক্ষেত্রে কোনো বৈধ ভোটার যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেই বিষয়টিকে নিশ্চিত করতে দেখতে একেবারে খুঁটিয়ে গোটা বিষয়টি, তার তথ্য কিন্তু যাচাই করতে হবে এবং প্রত্যেক দিনের যে রিপোর্ট সেটা জাতীয় নির্বাচন কমিশনে পাঠাতে হবে, এমনটাই কিছু জানানো হয়েছে। তার কারণ এবং সেই সঙ্গে এনুমারেশন ফর্মে যাতে কোনো রকম কোনো ভুল ত্রুটি না থাকে সেটাও কিন্তু চেক করতে হবে, এমনটাই জানানো হয়েছে। এবং সেই সঙ্গে এটাও জানানো হয়েছে যে কোনোভাবেই কোনো ভুল ত্রুটি সেই বিষয়টাকে কিন্তু বরদাস্ত করা হবে না। তার কারণ এই গোটা এসআইআর প্রক্রিয়ার ওপরই নির্ভর করছে স্বচ্ছ ভোটার তালিকা এবং যার উপর ভিত্তি করেই আগামী 2026-এর বিধানসভা নির্বাচন হতে চলেছে। ফলে খুব স্বাভাবিকভাবেই যারা এর দায়িত্ব রয়েছেন একেবারে তৃণমূল স্তরে, যেমন বিএলওরা রয়েছেন, তার উপরে ইআরওরা রয়েছেন, ইআরওরা রয়েছেন এবং জেলা স্তরে যারা জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসকরা রয়েছেন, তাদের প্রত্যেককে কিন্তু এই এসআইআর প্রক্রিয়া যথেষ্ট দায়িত্ব নিয়ে করতে হবে। এবং সেক্ষেত্রে একেবারে প্রয়োজনীয় যে প্রশিক্ষণগুলো রয়েছে সেই প্রশিক্ষণ আগামী 3 তারিখে নভেম্বরের মধ্যেই কিন্তু সেটা শেষ করে ফেলতে হবে, কারণ 4 তারিখ থেকে বাড়িতে বাড়িতে ইনুমারেশন ফর্ম সেটা নিয়ে যাওয়ার কাজ শুরু করা হবে। এবং যেটা জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে প্রত্যেক দিন অন্তত পক্ষে 50টি করে ভিজিট করতে হবে, অর্থাৎ এক একটি বুথে যদি অন্তত পক্ষে 1000 জন ভোটার থাকে তার মধ্যে এক একজন বিএলও প্রত্যেক দিন 50টি করে বাড়িতে তারা ভিজিট করবেন। শুধু তাই নয়, তাদের তথ্য যাচাই করবেন এবং কিভাবে সেই ভোটার এনুমারেশন পূরণ করবেন সেই বিষয়েও কিন্তু প্রয়োজনীয় পরামর্শ তারা দেবেন, এমনটাই জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। ধন্যবাদ সত্যসুন্দর।